বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এম জামান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা ঢাকা থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমি মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির একটি মৌলিক বিষয়, যা সবার জন্য প্রযোজ্য, তেমন একটি টপিক, অপরচুনিটি কস্ট অর্থাৎ সুযোগ ব্যয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সুযোগ ব্যয় কি অর্থনীতির ভাষায়, সেটা আমরা বলবো। সুযোগ ব্যয় এটা নামের সাথে মিল আছে। একটি সুযোগ পেতে গেলে আরেকটি সুযোগ হাতছাড়া করতে হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলি। যারা নতুন অর্থনীতিতে, তাদের জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি সুযোগ হাত পেতে গেলে আরেকটি সুযোগ হাতছাড়া করতে হবে। যে সুযোগটি আমরা গ্রহণ করব তার সুযোগ ব্যয় হবে, যেই সুযোগটি হাতছাড়া করব তার মূল্যের সমান। যেমন যখন টাকা আবিষ্কার হয় নাই, অর্থের আবিষ্কার হয় নাই, তখন মানুষ দ্রব্য বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন করত। আমরা ধরে নেই একজনে একটি লাউ, কৃষিপণ্য দিয়ে আমি বুঝাই, একটি লাউ দিয়ে বিনিময়ে 1 কেজি চাল, 1 কেজি চাল পেল বা কারোর সাথে বিনিময় করল। তাহলে সে কোন সুযোগটা হাতছাড়া করলো? একটি লাউ। এই একটি সুযোগ হারিয়ে সে পেল কি? 1 কেজি চাল। তাইলে 1 কেজি চাল পাওয়ার জন্য একটি লাউ হাতছাড়া করলো। এখানে 1 কেজি চালের সুযোগ ব্যয় হবে একটি লাউয়ের সমান বা একটি লাউয়ের দামের সমান। তখন অবশ্য দাম ছিল না, না থাকলেও বিনিময়ের ক্ষেত্রে মানুষ চিন্তা করত যে আমি একটি লাউ দিয়ে বিনিময়ে 1 কেজি চাল পাবো, বেশি দিয়ে ফেললাম কিনা বা কম দিয়ে ফেললাম কিনা, মনে মনে একটা দাম কিন্তু সে ঠিকই হিসেব করত। যাই হোক, এক্ষেত্রে 1 কেজি চালের দাম হবে বা সুযোগ ব্যয় হবে একটি লাউয়ের সমান বা একটি লাউয়ের দামের সমান, আমরা যেইভাবেই বলি না কেন। তাহলে এখন আমাদের উদাহরণটা দেওয়ার কারণে সুযোগ ব্যয়ের ধারণাটি আমাদের কাছে সহজ হয়ে গেল। যখন মানুষ দ্রব্য বিনিময় করে, একটি দ্রব্যের বিনিময়ে সে আরেকটি দ্রব্য পায়। যেই দ্রব্যটা পেল তার সুযোগ ব্যয় হলো যেটা হারালো তার দামের সমান বা তার সমান। তাহলে 1 কেজি চাল পেতে গিয়ে একটি লাউ হারালো, 1 কেজি চাউলের সুযোগ ব্যয় হলো একটি লাউ। এই হলো মোটামুটি সুযোগ ব্যয়ের ধারণা। তাহলে দুটি দ্রব্য যখন আমরা বিনিময় করব, একটি দ্রব্য পেতে গেলে আরেকটি দ্রব্য ছেড়ে দিতে হবে।
যেই দ্রব্যটা আমরা পেলাম তার সুযোগ ব্যয় হবে যেই দ্রব্যটি হারালাম তার সমান বা তার দামের সমান বা তার মূল্যের সমান। এই হলো সুযোগ ব্যয়। আমরা এই সুযোগ ব্যয়টি একটা চিত্রের মাধ্যমে দেখাই। চিত্রের মাধ্যমে আমরা দেখাবো সুযোগ ব্যয়টা। প্রাথমিকভাবে মনে করি ভূমি অক্ষে x একটি দ্রব্য, লম্ব অক্ষে y একটি দ্রব্য। এখন আমরা একটি রেখা টানলাম। এই রেখার উপরে আমরা অনলি দুইটি বিন্দু দিয়ে আমি বোঝাচ্ছি। এই সুযোগ ব্যয় যে রেখার মাধ্যমে দেখানো হয়, সুযোগ ব্যয় ধারণাটিকে আমরা যেই রেখার মাধ্যমে আলোচনা করি সেই রেখাটিকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখাটার নাম হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা সম্বন্ধে আমার ধারণা হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল। সুযোগ ব্যয় ধারণাকে যে রেখার মাধ্যমে বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এইটা হলো একটা উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার এই বিন্দুতে একজন ব্যক্তি x দ্রব্যের এইটুক, ধরি আমরা এখানে 2 একক, y দ্রব্যের এইটুক, এই লম্ব অক্ষে y ধরি 5 একক দ্রব্য সে উৎপাদন করতে পারে তার সীমিত সম্পদ দিয়ে। এখন যদি সে বি বিন্দুতে চলে আসে, সে যদি 4টা x দ্রব্য উৎপাদন করে, অর্থাৎ 2টা x দ্রব্য বেশি উৎপাদন করতে চায়, তাহলে এখানে আমরা দেখি সে 3টা y দ্রব্য ছেড়ে দেয়। তাইলে এখানে 2টি x পাওয়ার জন্য, এই 2টি x পাওয়ার জন্য y ছেড়ে দিল কয়টা? 3টে। তাহলে আমরা বুঝব 2টি x দ্রব্যের সুযোগ ব্যয় সমান সমান 3টি y দ্রব্যের দামের সমান, বা 3টি দ্রব্য। 2টি x এর সুযোগ ব্যয়, 2টি x এর সুযোগ ব্যয় সমান সমান 3টি y দ্রব্য বা দ্রব্যের দাম। তাইলে 2টি x দ্রব্যের সুযোগ ব্যয় হবে 3টি y দ্রব্যের দামের সমান। একটি দ্রব্য পেতে গেলে আরেকটি দ্রব্যের যতটুকু ছেড়ে দিতে হয় তাকে বলে যেই দ্রব্যটি পেলাম তার সুযোগ। তাহলে এখানে 2টি x এর সুযোগ ব্যয় হলো 3টি y, তাহলে একটি x এর সুযোগ ব্যয় সমান সমান কয়টি y হবে? তাহলে 2টার জন্য যদি 3টা ছাড়তে হয়, একটার জন্য কয়টা ছাড়বে? 1.5টা, 1.5টি y দ্রব্য। তাহলে যাই হোক, দ্রব্যের দাম বলতে, ব্যয় বলতে আমরা একটি দ্রব্যেরটাই বুঝি। 2টা x এর জন্য ছেড়ে দিল 3টা y, তাহলে একটা x এর সুযোগ ব্যয় হবে 1.5টা, 1.5টা y বা y এর দাম যা তা। এই হলো সুযোগ ব্যয়। এখন এই সুযোগ ব্যয়টা প্রধানত 3 প্রকার। সুযোগ ব্যয় কত প্রকার? সুযোগ ব্যয় 3 প্রকার। অপরচুনিটি কস্ট 3 প্রকার। প্রথম হলো স্থির সুযোগ ব্যয়, স্থির কনস্ট্যান্ট, স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয়টা কি? যদি দেখা যায় একটি দ্রব্য পেতে গেলে আরেকটি দ্রব্য সব সময় সমান হারে ছেড়ে দিতে হয়, তখন তাকে বলা হয় স্থির সুযোগ ব্যয়। একটি দ্রব্য বেশি পেতে গেলে আরেকটি দ্রব্য যদি সব সময় একই হারে ছেড়ে দিতে হয় তাকে বলে স্থির সুযোগ। একটি তালিকায় আমরা দেখাই, x আর হলো y। যেমন প্রথম x এর কয়টা? 10টা, y এর মনে করি 8টা। এখন
এক্সের পরিমাণ যদি আমি একটা বাড়াইয়া 11 করি, তাহলে ওয়াইয়ের পরিমাণ মনে করি 2টা কমাইয়া 6 করতে। তাইলে এখানে একটা এক্সের জন্য ওয়াই ছেড়ে দিলাম কয়টা? 2টা। ঠিক একইভাবে আরও একটা এক যদি আমরা বাড়াইতে চাই, সেক্ষেত্রে ওয়াই দ্রব্য আরও 2টা ছেড়ে দিত। তাইলে প্রতিটা এক্স পাওয়ার জন্য ওয়াই সবসময় কয়টা ছেড়ে দিতে হচ্ছে? 2টা। এখানেও 2টা ছেড়ে দিতে হচ্ছে, এখানেও 2টা ছেড়ে দিতে হচ্ছে। এরকম যদি হয় তাহলে তাকে বলা হবে স্থির সুযোগ। একটি দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য বিকল্প দ্রব্যটি বা আরেকটি দ্রব্য যদি সবসময় সমান হারে সমান অনুপাতে ছেড়ে দিতে হয়, তখন তাকে বলে স্থির সুযোগ। যেমন এখানে 10 থেকে 11 এক্স একটি বেশি পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিতে হলো কয়টা? 2টা। 8 থেকে 6। 11 থেকে 12 আরও একটি এক্স পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিতে হলো কয়টা? 2টা। তাহলে প্রতিটা এক্স পাওয়ার জন্য ওয়াই যদি সবসময় সমান অনুপাতে ছেড়ে দিতে হয়, সমান হারে ছেড়ে দিতে হয়, অথবা সমান সমান ছেড়ে দিতে হয়, ওয়াই ছেড়ে দেওয়ার হার যদি সমান থাকে, তখন তাকে বলা হয় স্থির সুযোগ। এই স্থির সুযোগের চিত্র যদি আমরা অঙ্কন করি, আমি এর পাশে চিত্রটা অঙ্কন করে দিচ্ছি। ভূমি অক্ষে এক্স, লম্ব অক্ষে ওয়াই। এক্স হলো কত? 10, 11, 12। আমরা এখানে 10 ধরলাম, 11 ধরলাম, 12 ধরলাম। 10, 11, 12। 10-এর সময় কত? 8। 8টা বেশি করে ধরি। 8। 11-র সময় একটা বেশি পেতে গেলে এটা ছেড়ে দিতে হলো কয়টা? 2টা। এটা হলো 6। এটার একটা বেশি পেতে গেলে এটা ছেড়ে দিতে হলো 2টা। আরও একটা এক বেশি পেতে গেলে এটা ছেড়ে দিতে হলো আবারও 2টা। এটা সমান সমান থাকবে। এটা হলো 4, এখানেও ছেড়ে দিতে হলো 2টা। এখানে আরও একটা বেশি পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিতে হলো 2টা। এখন এই যে বিন্দুগুলি, উৎপাদন সম্ভাবনা রেখার কথা আমি যেটা বলছিলাম, সেটা এখন হবে কি? স্থির। এটাকে পিপি বলে, প্রোডাকশন পিপিসি। পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আমরা এখন দেখলাম যে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে এক্স দ্রব্যের একটি অতিরিক্ত পেতে গেলে ওয়াইয়ের 2টি ছেড়ে দিত। বি থেকে সিতে গেলে এক্স দ্রব্যের আরও একটি পেতে গেলে ওয়াই দ্রব্য আরও 2টি ছেড়ে দিত। প্রতি একক এক্স পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দেওয়ার যে মাত্রাটা, হারটা, এটা স্থির। এই জন্য এটাকে বলে স্থির সুযোগ। আর স্থির সুযোগে আমরা যখন উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে দেখাই, বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তখন ওই উৎপাদন সম্ভাবনা রেখাটা হয় সরল রেখা। এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং সরল রেখা। ছোট প্রশ্নে আসতে পারে, ভাই ধরতে পারে, স্থির সুযোগ বের সময় এই রেখাটা, পিপিসি রেখাটা কেমন হয়? তখন আমরা বলবো এটা সরল রেখা হয় এবং নিম্নগামী হয়। একটা পেতে গেলে আরেকটা ছেড়ে দিতে হয়, এই জন্য রেখা নিম্নগামী। আর যেহেতু সমান হারে ছেড়ে দিতে হয়, এই জন্য রেখাটা সরল রেখা। নিম্নগামী হয় একটা পেতে গেলে আরেকটা ছেড়ে দিতে হয়, বিপরীত সম্পর্কে এই কারণে। আর সরল রেখা হয় যেহেতু ওয়াই সমান হারে ছেড়ে দিতে হয়, এই জন্য। তাহলে আমরা স্থির সুযোগ বের ক্ষেত্রে রেখা কেমন হয় সেটা বুঝে গেলাম। একটা রেখা দিয়ে যদি আমাদেরকে বলে এটা কোন ধরনের সুযোগ পেয়ে, আমরা বলবো এটা স্থির সুযোগ। একটা তালিকা দেখেও আমরা বুঝতে পারবো, যদি এক্স পাওয়ার জন্য ওয়াই সমান হারে ছেড়ে দিতে হয়, সেটা হবে স্থির সুযোগ পেয়ে। আবার রেখা থেকেও আমরা বুঝতে পারবো এটা স্থির সুযোগ পেয়ে, যদি রেখাটা সরল রেখা হয়। এখন আসি আমরা 2 নম্বরটা। 2 নম্বরে হলো বর্ধমান সুযোগ পেয়ে।
বর্ধমান সুযোগ ব্যয়। এটা হলো ইনক্রিজিং। তা অপরচুনিটি কস্টটা হবে সবসময় কি হবে, বর্ধমানটা হলো কি, আগের মতোই আমি একটা তালিকার মাধ্যমে দেখাই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। হাতে কলমে আমরা শেখাচ্ছি, দেখাচ্ছি, শিখছি, এটাই সবচেয়ে বেটার। বর্ধমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে কি হবে, আমরা আগেরটাই ধরি, 10, 11, 12। প্রতি একটা বৃদ্ধি করার জন্য এখন ক্রমে বেশি ছেড়ে দিতে হবে। প্রথম ছাড়লাম কয়টা, 2টা, তারপরে ছেড়ে দিতে হবে 3টে। 3টে ছেড়ে দিলে কত হয়, এখানে 3। এখানে অতিরিক্ত একটা এক্স পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিলাম কয়টা, 2টা। তারপরে ঠিক একটা এক্স পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিলাম, 6 ছিল 3 হয়ে গেল 3টে। এইভাবে যতই আমি যাব ততই ওয়াই ছেড়ে দেওয়ার হারটা বেড়ে যাবে। আমি যদি আরেকটা দেখাই, 13 সময় আমার কি হবে, এখানে ছেড়ে দিতে হবে 3টা, না 13 দেখানোর দরকার নাই, 3টার বেশি তো আর এখানে ছাড়া যাবে না, এই পর্যন্ত আমি থাক, এটা আরও বড় করে ধরে নিলে ভালো হতো। যাই হোক, তাহলে আমরা দেখলাম 1 একক এক্স বেশি পাওয়ার জন্য প্রথম দিকে ওয়াই ছাড়তে হলো 2টা, পরবর্তীতে আরও একটি এক্স পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিতে হলো 3টা, এরপরে আরও যদি আমরা একটা এক্স বাড়াই সেখানে ছেড়ে দিতে হবে 4টা। এটা হলো বর্ধমান সুযোগ। একটি দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য ওয়াই অন্য দ্রব্যটি যদি ক্রমেই বেশি হারে ছেড়ে দিতে হয় তবে তাকে বলা হয় বর্ধমান সুযোগ। এই ছেড়ে দেওয়ার হারটা বেড়ে যাবে, ইনক্রিজ করবে, বাড়বে। আগে যেমন স্থির ছিল কনস্ট্যান্ট 2, 2, 2, এখন হবে 2, 3, 4, 5, এরকম ছেড়ে দেওয়ার হারটা বেড়ে যাবে। এটা হলো বর্ধমান সুযোগ। এটাও যদি আমরা চিত্র আঁকি সেক্ষেত্রে কি হবে চিত্রটা, ভূমি অক্ষে এক্স, লম্ব অক্ষে ওয়াই, এক্সের মান এখানে ধরলাম আমরা 10, 11, 12, 10, 11, 12, 10-এর সময় 8, 10-এর সময় 8, 11-এর সময় 6, 2টা ছাড়তে হয়েছে 6, এখানে ছাড়লাম 2টা, 12-র সময় ছাড়তে হবে 3টা, এই গ্যাপটা বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখা গেছে এই রেখাটা এরকম হয়। এটা হলো পিপিসি। প্রথম ছাড়লাম 2টা, তারপরে ছাড়লাম 3টে, পরের বার আরও যদি দেখাই তা আমরা সেখানে ছাড়তে হবে 4টে, এরকম। তাইলে আমরা মোটামুটি প্রথম 1 একক এক্স বৃদ্ধির জন্য, 1 একক এক্স বেশি পাওয়ার জন্য এ থেকে বি বিন্দুতে ওয়াই ছেড়ে দেওয়া হলো 2টা, বি থেকে সি বিন্দুতে ঠিক সমান আরও একটা এক্স পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিতে হলো 3টে। তাহলে এই বিন্দুগুলি যোগ করলে যেটা পাওয়া গেল, পিপিসি রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা, সেটা অবতল আকৃতির হয়ে গেল। যদি অবতল আমরা দেখি তাহলে সেই চিত্র দেখে, রেখা দেখি আমরা বুঝতে পারবো এখানে সুযোগ ব্যয়টা কি স্থির না বর্তমান। আমরা 2টা পড়ছি মাত্র, তাহলে সুযোগ ব্যয় 2টা গেল, একটা হলো স্থির সুযোগ ব্যয় আর একটা হলো বর্তমান সুযোগ ব্যয়। 3 নম্বর যে সুযোগ ব্যয় সেটা হবে
3 নম্বরটা হলো হ্রাসমান সুযোগ ব্যয়, হ্রাসমান, ওটা ইনক্রিজিং ছিল, এটা হবে ডিক্রিজিং। এক্স দ্রব্য পাওয়ার জন্য ওয়াই দ্রব্য ক্রমেই কম ছাড়তে হবে, কম ছেড়ে দিতে হবে। প্রথমে বেশি ছাড়তে হবে, পরে কম ছাড়তে হবে। সূচিটা আমরা এখানে করে নিই, সূচিটা আমরা এখানে দেখাচ্ছি। এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এটা একটু অন্য সূচি ধরি। এক্সের মানটা আমরা বাড়াবো যেহেতু কম ধরি, 1 ধরি, 2 ধরি, 3 ধরি। ওয়াই আমরা 8 ধরি। তাহলে এটা একটা বাড়াইতে গেলে এটা প্রথম ছাড়তে হলো, কম ছাড়তে হবে। তাহলে প্রথম ছাড়লাম 2টা, 2টা ছাড়লো হলো 6টা, আরও একটা বাড়াইতে গেলে ছাড়তে হবে 1টা, এখানে হবে 5টা। তো এখানে একটা বাড়াইতে গিয়ে এক্সের একটা অতিরিক্ত পাওয়ার জন্য ওয়াই ছেড়ে দিলাম কয়টা? 2টা। তারপরে আরও একটা বৃদ্ধির জন্য ওয়াই ছেড়ে দিলাম কয়টা? 1টা। তাহলে প্রথম একটার জন্য, একটা এক্সের জন্য ওয়াই ছাড়লাম 2টা, পরবর্তীতে আরও একটা এক্সের জন্য ওয়াই ছাড়লাম 1টা। এক্স দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দেওয়ার হারটা যদি ক্রমেই কমে যায়, প্রথম ছাড়লাম 2টা, পরে 1টা, তারপরে হাফ, তারপরে 0, এরকম। তাহলে অতিরিক্ত এক্স পাওয়ার জন্য, একটা করে এক্স বাদ বৃদ্ধি করার জন্য ওয়াই প্রথমে আমরা বেশি ছাড়লাম, পরে কম ছাড়লাম। ওয়াই ছেড়ে দেওয়ার হার যদি কমে যায়, সেইটাকে বলা হবে হ্রাসমান সুযোগ ব্যয়। তাহলে আগে গেছে স্থির সুযোগ ব্যয়, যেখানে রেখা হয়েছে সরল রেখা। তারপর হলো বর্ধমান সুযোগ ব্যয়, ক্রমেই আমরা বেশি ছেড়ে দিছি। এখন যেটা, সেটা হলো হ্রাসমান সুযোগ। এক্স দ্রব্যের অতিরিক্ত এক একক পাওয়ার জন্য ওয়াই দ্রব্য প্রথমে বেশি ছাড়তে হবে, পরে ক্রমেই কম ছাড়তে হবে। এরকম যদি হয়, তখন সেটাকে বলা হবে হ্রাসমান সুযোগ। হ্রাসমান সুযোগ ব্যয়ের চিত্র যদি আমরা আঁকি, এরকম হবে। চিত্রটা আমরা এঁকে দেখাচ্ছি। অর্থনীতি বুঝলে কোনো কঠিন না, যে কোনো জিনিস না বুঝলে এটা অনেক কঠিন, বুঝলে সেটা কোনো কঠিন। তাহলে আমরা এখানে দেখাই, এক্স ছিল 1, 2, 3, 1, 2, 3। এক্সের সময় এক যখন 1টা, তখন ওয়াই ছিল 8, ওয়াই ছিল 8। তারপরে 2টার সময় ছিল 6টা, এখানে ছিল 6টা। তাহলে এখানে ছাড়লো কয়টা? 2টা। এরপরে আরও একটা এক্স বৃদ্ধির জন্য ওয়াই ছাড়লো কয়টা? এখানে হবে 5টা, কম হবে এরকম। এরপরে যদি আমরা আরেকটা দেখাইতাম, সেটার জন্য ছাড়তে হইতো আরও কম, আরও কম। সেক্ষেত্রে এই রেখাটা কিরকম হতো? এই দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে। এটা হলো পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আমরা এখানে কি দেখলাম? একটা এক্স বৃদ্ধি করার জন্য এখান থেকে এখানে, এ থেকে বিতে ওয়াই ছেড়ে দিলাম কয়টা? 2টা। পরে বি থেকে সিতে ছেড়ে দিলাম কয়টা? 1টা। সি থেকে ডিতে ছেড়ে দিলাম কয়টা? 0.5 মনে করি। এরপরে হয়তো দেখা যায় পরে আর ছেড়েই দিতে হবে না, রেখাটা এরকমও হয়ে যেতে পারে। তাহলে যাই হোক, রেখাটা, এটাকে বলে উত্তর। তাহলে সুযোগ ব্যয় 3 প্রকার, 3টা রেখা দ্বারা আমরা দেখালাম।
রেখাটা যখন এরকম উত্তল হয় সেটা হবে হ্রাসমান, এর উল্টাটা যখন হয় সে অবতল হয় যখন সেটা হবে বর্ধমান, আর যখন স্ট্রেট লাইন হয় সরল রেখা হয় সেটা হবে স্থির। এখন আমরা তিনটি সুযোগ ব্যয় রেখা একত্রে দেখাবো। তিনটি আমরা একটা চিত্রে দেখাই, অনেক মজার জিনিস। তিনটা চিত্র আমরা তিনটা সুযোগ ব্যয় একই চিত্রে উপস্থাপন করব। তাহলে আমরা এই একটা দেখাইলাম, তারপরে এই একটা দেখাইলাম, তারপরে আমরা এখান থেকে দেখাই এই একটা দেখাইলাম। তাহলে এই একটা হলো প্রথম হলো 1 নম্বরটা স্থির, এটা হলো 2 নম্বরটা, এটা হলো বর্ধমান, এটা হলো 3 নম্বরটা, এটা হলো হ্রাসমান। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি দেখেই 3 ধরনের সুযোগ ব্যয় আমরা আইডেন্টিফাই করতে পারবো, বুঝতে পারবো কোনটা কোন ধরনের সুযোগ। উৎপাদন সম্ভাবনা রেখা যদি সরল রেখা হয় সেটা হবে স্থির সুযোগ ব্যয়, এটা যদি অবতল হয় সেটা হবে বর্ধমান সুযোগ ব্যয়, এটা যদি উত্তল হয় সেটা হবে হ্রাসমান সুযোগ ব্যয়। তাইলে সুযোগ ব্যয় নিয়ে আজকে আমাদের যে আলোচনা, তার সাথে একটা রেখা ওতপ্রোতভাবে জড়িত। এতক্ষণের আলোচনায় আমরা নিশ্চয়ই বুঝে গেছি, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। সীমিত সম্পদ দিয়ে একজন উৎপাদনকারী দুটা দ্রব্যের যে সম্মিলন সে উৎপাদন করতে পারে, প্রস্তুত করতে পারে, ওই সম্মেলনগুলি যেই বিন্দু দ্বারা দেখানো হয় সেই বিন্দুগুলি যোগ করলে যেই রেখাটা পাওয়া যায় সেটাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। আমি আবার বলছি, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে একজন উৎপাদনকারী তার সমস্ত সম্পদ দিয়ে কোন দ্রব্যের কতটুকু উৎপাদন করতে পারে তা নির্দেশ করা হয়। যেমন ABC, এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। সে যদি এই বিন্দুতে উৎপাদন করে তাহলে তার সমস্ত সম্পদ দিয়ে শুধু সে ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে ও এ পরিমাণ, মনে করি 10 একক। তাহলে সে তার সমস্ত সম্পদ যদি ওয়াই দ্রব্যের পিছনে ব্যয় করে তাহলে সে 10 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে, এক দ্রব্য উৎপাদন করতে পারে না। যদি সে সিদ্ধান্ত নেয় আমি সি বিন্দুতে করব, সেখানে সে 8 একক এক দ্রব্য উৎপাদন করতে পারে, কিন্তু ওয়াই দ্রব্যে কোনো উৎপাদন করতে সে পারে না। আবার সে যদি সিদ্ধান্ত নেয় বি বিন্দুতে করবে, তাহলে সে এক দ্রব্যের উৎপাদন করতে পারে 6টা, ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারে 7টা, এখানেও সে উৎপাদন করতে পারে। তাহলে এ বি সি বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া গেল এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা বা PPC, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে একজন উৎপাদনকারী তার সমস্ত সম্পদ দিয়ে কোন দ্রব্যের কতটুকু উৎপাদন করতে পারে তা নির্দেশ করা হয়। যেমন এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এর এ বিন্দুতে উৎপাদনকারী তার সমস্ত সম্পদ দিয়ে শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে 10 একক, বি বিন্দুতে সে তার সমস্ত সম্পদ দিয়ে এক্স দ্রব্যের 6টি, ওয়াই দ্রব্যের 7টি উৎপাদন করতে পারে। সে যদি সি বিন্দুতে উৎপাদন করে তাহলে শুধু এক দ্রব্য উৎপাদন করতে পারে 8টি, ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে না। এভাবে আমরা আরও বিন্দু এখানে দেখাতে পারি, ইচ্ছা করলে আমি 5টা বিন্দুও দেখাতে পারি। 3টা বিন্দু দিয়েও কমপক্ষে 3টা বিন্দু লাগবে উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা করে।
তাহলে আমাদের এখানে উৎপাদন সম্ভাবনা রেখাও চলে আসলো। সুযোগ ব্যয় আলোচনা করতে গেলে উৎপাদন সম্ভাবনা রেখা অটোমেটিক চলে আসবে, অথবা উৎপাদন সম্ভাবনা রেখাও যদি আমরা আলোচনা করতে যাই সেক্ষেত্রেও ইনডাইরেক্টলি সুযোগ ব্যয় চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা যে আলোচনা করলাম সেখান থেকে যে যে প্রশ্ন আমাদের হতে পারে, প্রথম প্রশ্ন তো আছেই, সুযোগ ব্যয় কাকে বলে? সুযোগ ব্যয় কাকে বলে? 2 নম্বরে, সুযোগ ব্যয় কত প্রকার? আমি সংক্ষেপে লিখি, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে বিভিন্ন ধরনের সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা কর। অথবা আসতে পারে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা কর। আমি বারবার বলতেছি, প্রত্যেক ক্লাসে আমি বলতেছি যে প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে। এখন যে প্রশ্নের ধারা, সেক্ষেত্রে তো কুইজ আছে, শর্ট প্রশ্ন আছে, ব্রড প্রশ্ন আছে। প্রশ্ন যেভাবেই হোক না কেন, সুযোগ ব্যয়ের উপর যদি আমাদের ধারণা থাকে পুরোপুরি, প্রশ্ন যেভাবেই হোক আমরা অ্যান্সার করতে পারব। যদি বলে শুধু সুযোগ ব্যয় ব্যাখ্যা করো, 10 নম্বর দিয়ে আমরা সবগুলি সুযোগ ব্যয়, 3টা সুযোগ ব্যয় দিয়ে দিব, সাথে সাথে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাও দিয়ে নেব। যেহেতু সুযোগ ব্যয় আলোচনা করতে গেলে উৎপাদন সম্ভাবনা রেখার প্রয়োজন হয়, সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটাও আমরা দিতে পারি। সুযোগ ব্যয় 3 প্রকার, সেই চিত্রগুলি আমরা সুন্দর করে দিব, প্রত্যেকটার সাথে সাথে একটা তালিকা দিব, তালিকা দিয়ে আমরা বর্ণনা দিব। এখন যদি একটা তালিকা দিয়ে বলে এটা কোন ধরনের সুযোগ ব্যয়, যেমন আমি দেখাই, এই মাঝের তালিকাটা আমাদের দিয়ে দিল, এই তালিকাটা, শুধু এই তালিকাটা দিয়ে বলবো এখান থেকে সুযোগ ব্যয় সম্বন্ধে তুমি আলোচনা করো, কোন ধরনের সুযোগ ব্যয় এখান থেকে রেখায় দেখাও। অথবা এরকম একটা দিয়ে, এরকম একটা টেবিল দিয়ে আমাদেরকে বললো যেখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন কর, তাও বলতে পারে। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার পরে যদি আমরা দেখি এক্স দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য ওয়াই দ্রব্য সমান হারে ছেড়ে দিতে হয়, তাহলে সেটা হবে স্থির সুযোগ ব্যয়। যদি ওয়াই দ্রব্য ক্রমেই বেশি হারে ছেড়ে দিতে হয় সেটা হবে বর্ধমান। ওয়াই দ্রব্য যদি ক্রমেই কম হারে ছেড়ে দিতে হয় সেটা হলো হ্রাসমান সুযোগ ব্যয়। সুতরাং প্রশ্ন যেভাবেই হোক, আমাদের যদি বেসিক ধারণা ক্লিয়ার থাকে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তাই আজকে আর আমি আলোচনা করতে চাচ্ছি না। সবাই সুস্থ থাকো, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।